দুধ পুলি পিঠা বানানোর জন্য আমি প্রথমে পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ নারকেল কোড়া নিয়েছি। নারকেল কোড়া দিয়ে দেব। হাফ কাপ দিব খেজুরের গুড়, দিব 1 কাপ গরুর দুধ। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নাড়তে হবে। নারকেলের পুরটা গাঢ় করার জন্য আমি এখানে অল্প দুধ নিয়েছি। এই দুধের মধ্যে দেব 1 চা চামচ চালের গুঁড়া। গোলানো আটাটা এখন দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকি। নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে, পানি শুকিয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। পুরটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে ঠান্ডা হতে দেব। এর ফাঁকে আমি আটার খামির তৈরি করব। একটি পাতিলে আমি 1.5 কাপ মতো পানি নেব, দিব স্বাদ মতো লবণ। এখন পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে গেছে, এখন আমি জালটা কমিয়ে দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়া। অল্প আছে আমি 2 মিনিট সিদ্ধ হতে দেব। খামিরটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে একটা পাত্রে ঢেলে নেব। গরম অবস্থাতে খামিরটা ভালো করে মুছে নিতে হবে। খামির থেকে আমি ছোট ছোট লিচি কেটে নিয়েছি। এখন এই লিচিগুলো হাতের তালুতে সামান্য একটু আটা নিয়ে গোল করে নিতে হবে। তারপরে একটু আটা নিব শুকনো, তারপরে বাটির আকারে তৈরি করতে হবে। বাটির পুরুত্বটা ঠিক এরকম হতে হবে। তারপরে এর মধ্যে আমি পুর দিব। পুরটা এমনভাবে দিতে হবে যেন বাইরে বেরিয়ে না আসে। এখন আমি 2 পাশটা ভালোভাবে বন্ধ করে দেব। ঠিক এভাবে করে রেখে দেবো এক পাশে। এভাবে আমি বাকি পুলিগুলো তৈরি করব। পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে, এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা পাত্র নিয়েছি, এই পাত্রে এখন আমি দুধ নিয়ে নেব 1.5 লিটার মতো। দুধের মধ্যে দিয়ে দেব 3টা সাদা এলাচ আর 1টা কাঠ মশলা। দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধ ফুটে গেছে, এখন আমি সব পিঠাগুলো দিয়ে দিব দুধের মধ্যে।
পিঠাগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেব। হালকা করে নেড়ে দিতে হবে যেন না ভেঙে যায়। এখন আমি দেব খেজুরের গুড়। এখানে 250 গ্রাম খেজুরের গুড় জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব। এভাবে 5 মিনিট জাল দেব। দুধের মিশ্রণটা গাঢ় করার জন্য আমি এখানে দুধের মধ্যে নিয়ে নেব 2 চা চামচ চালের গুঁড়া। তারপরে দিয়ে দেব। হালকা করে নেড়ে দিতে হবে। দুধ পুলি পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব।